হ্যালো গাইস, গুড মর্নিং। তো দেখো আজকে কিন্তু সকাল সকাল একদম কাজ বাজছে টোর নিয়ে চলে এসেছি, ঠিক আছে। মানে এখন 7টাও বাজে, কিন্তু আমাদের ডাল ভাঙানো কিন্তু শুরু হয়ে গেছে। আর এখানে মা কিন্তু বড়ি নেড়ে দিচ্ছে, ঠিক আছে। কারণ আজকে সকালবেলাতে এত সুন্দর রোদ উঠে গেছিল। হ্যাঁ, কি তুমি রোদ্দুর করছো? তুমি রোদ্দুর করছো না, তুমি খাও। তো সকালবেলা এত সুন্দর রোদ উঠে গেছিল, তোমাদেরকে আর কি বলবো। সেজন্য তাড়াতাড়ি আজকে ডাল ভিজানো হয়ে গেছে, আর এখন তো ভাঙানো চলছেই। তো এখন দেখার বিষয় হচ্ছে সকালবেলা যেরকম রোদ্দুরটা উঠেছিল সারাদিন এরকম হবে নাকি কালকে মতো চুলকি না চুল নাচাবে, সেটা হচ্ছে দেখার বিষয়। কালকে রোদ হয়েছিল ঠিকই, কিন্তু তারপরেও তো কতবার ছাপ ঢুকতে হয়েছে, বের করতে হয়েছে, টিন ঢুকাতে হয়েছে, বের করতে হয়েছে। তো দেখা যাক আজকে কি হয় কি না হয়, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের বড়ি দেওয়ার কাজ হয়ে গেছে শেষ। আর একদিকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, এখন সবে 9টা বাজে। আর তার মধ্যে আমাদের বড়ি দেওয়া হয়ে গেছে, সব কমপ্লিট। তো ভাবছি এখন আবার ডাল ভিজাবো, কিন্তু আকাশটা কেমন কেমন যে হচ্ছে। মানে মাঝে মধ্যে যখন রোদ উঠছে তখন ঠিকঠাকই থাকছে, আবার যখন বন্ধ হয়ে আসছে তখন হচ্ছে এই রে মনে হচ্ছে রোদটা আর হবে না রে, কি যে হবে। তো মেন ব্যাপার আজকে বোলটার দেওয়া হয়েছে, মিডিয়াম দেওয়া হয়েছে, আর এখন দেওয়া হয়েছে এই যে লাস্ট পাটা কুচো দেওয়া হলো। তো এরপরে আর একটা পোস্ত দেওয়ার কথা চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন আর সাহস হচ্ছে না। মনে মনে হচ্ছে যে এই কটা দেওয়া হয়েছে, এই কটা যদি উঠে যায় ঠাকুর ঠাকুর করে, তাহলেই সব কিছু একদম পুরো পারফেক্ট হয়ে যাবে। তো এখন দেখা যাক রোদ্দুর কিরকম কি হয় না হয়। মোটামুটি ভালোই হচ্ছে। এই দেখো এখন আমার রোদ্দুরটা কিন্তু আসছে আস্তে আস্তে, আবার আস্তে আস্তে মেঘলা চলে আসছে। তো যাই হোক, চলো দেখি মা কি রান্না বান্না করছেন, তোমাদের সাথে শেয়ার করি। দম নিতে পারছি না। তো দেখো এইমাত্র কিন্তু বৃষ্টি পড়ছিল, আর এখন দেখতে দেখতে কিন্তু রোদও উঠে গেছে। আর রোদ উঠে গেছে মানে তো আমাদের একটাই কাজ, এখন এই বড়িগুলোকে সব চালের উপরে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো এখানে মা বাবার একটা দাদা মিলে টিনগুলোকে সামনে দিয়ে দিচ্ছিল, আর আমরা সেগুলো চালের উপরে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর এখন দেখো আকাশটাকে দেখতে কত সুন্দর লাগছে, তাই না? কিন্তু এই আকাশটার জন্যই আমাদেরকে আজকে এত খাটতে হচ্ছে। আর কি আর বলবো আকাশের কথা, এখন সাদা মেঘ যাচ্ছে, একটু পরেই দেখবো কালো মেঘ দৌড়াচ্ছে, তখন এই টিন নিয়ে আবার দৌড়াদৌড়ি করতে হবে। তো দেখো গাইস, অবস্থা থেকে তো বুঝতে পারছো খুব শোচনীয়। এই 9টার সময় বড়ি দেওয়া শেষ হয়েছে, আর এখন 11:30 বাজে। এর মধ্যে 4বার বড়ি ঢুকানো আর বের করা হয়ে গেছে, ঠিক আছে। মানে 200খানা টিন ঢুকানো, বের করা, বড়ি নাড়া, মানে অবস্থা পুরো খারাপ। এই দেখো একটু আগে কি রোদ্দুরটাই না উঠলো, আবার এ দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আসতে আস্তে আস্তে, মানে ওদিকে মেঘ আস্তে আস্তে উঠছে। তাই এখন এমন অবস্থা হয়ে গেছে, 11:30 12টা বাজে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, এখন মাথা ব্যথা, হাত পা কাঁপছে। সেই জন্য এখন দুটো ভাত খেতে বসেছি। দেখো মা সকালে ভাত রান্না করেছিল, ভাত, ঘি, এটা হচ্ছে তোমার কুমড়ো ভাজা, আর কাঁকড়োর ভাজা রয়েছে, আলু সেদ্ধ তো রয়েছে। কিন্তু এখন আলু সেদ্ধ মাখার টাইম নেই, কারণ আলু সেদ্ধ মাখবো, কখন খাবো কখন মাখবো, এর জন্য এটা নিয়ে বসেছি। চপচপ করে খেয়ে নিই, তারপরে গিয়ে মানে আমার মনে হচ্ছে টিন ঢুকাতে হবে। কি ঝালা, আর ভালো লাগছে না আমার সত্যি। মানে আধা ঘন্টা, বেশি না, আধা ঘন্টা যদি রোদটা পুরো থাকে না টান, আমাদের বড়ি শক্ত হয়ে গেলে আমরা এমনি তো আর রোদের ভরসা করবো না, বড়ি মানে ছেঁকে নামিয়ে দেবো। কিন্তু সে বড়ি শক্ত হওয়ার টাইমটুকুও দিচ্ছে না। ঘন 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 মেঘ উঠছে, ঘন 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 মেঘ উঠছে। এখন পুরো কালো আকাশে দেখো, পুরো কালো, পুরো ভর্তি হয়ে গেছে আকাশে। দেখো পুরো কালো মেঘ ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকবক করবো না, তাতে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার তোমার সাথে দেখা হবে। তো দেখো ফাইনালি কিন্তু এখানে বাবা আর গৌতম মিলে বড়ি ছাকা চালু করে দিয়েছে। আসলে তোমাদেরকে তো প্রথমেই বললাম যে যদি হালকা পাতলা রোদ হয়ে বড়িটা শক্ত হয়ে যায় তাহলে আমরা ছেঁকেই নেব, রোদের ভরসায় বসবো না। আসলে এই কাজটা দেখে প্রচণ্ড সহজ মনে হচ্ছে, কিন্তু সামনে আগুন জ্বলছে, আর সেই আগুনের সামনে এই টিনগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছ্যাঁকা, তারপরে টিনগুলো প্রচণ্ড গরম হয়ে যায়, সেইগুলো হাত দিয়ে দিয়ে নাবানো খুবই কষ্টকর একটা কাজ। কিন্তু আমরা আসলে করতে করতে এরকম আমাদের অভ্যাস হয়ে গেছে। হয়তো কষ্ট হয়, কিন্তু কষ্ট হলেও কিছু বলার নেই, কাকে গিয়ে কি বলবো বলো। আর ভাগ্যিস আমরা এই বড়ি ছাকাটা চালু করে দিয়েছিলাম, নয়তো এরপরে এত জোরে বৃষ্টি নেমেছিল। যদি সেই টাইমে বড়ি ছাকাটা না চালু করতাম তাহলে হয়তো আমাদের সব কষ্টের ফল আজকের এই জলেই ধুয়ে চলে যেত। কিন্তু কি আর করা যাবে, আমি তো চালের ওপরে ছিলাম, তাই তোমরা এখানে বাবা আর গৌতমকেই দেখতে পাচ্ছ। আর ওটা দেখো আমাদের টিন মাজা মাসি, উনি আমাদের টিনের ডালটা মাজার কাজটা করে। আসলে এই ডালটার জন্যই কিন্তু বড়িটা এত স্মুথলি উঠে যায়। তো কি আর করা যাবে, চলো সবাই কাজবাজ করছে, তোমাদের সাথে আবার পরে দেখা হবে, টাটা।
তো দেখো আবার বৃষ্টি চলে আসলো, মেঘে পুরো ভর্তি হয়ে গেছে। মানে বুঝতে পারছো আমাদের অবস্থাটা না, এই একটু আগে রোদ ছিল, আবার এতগুলো দিন অর্ধেকটা তোমার ছেঁকা হয়েছে আর অর্ধেকটা তো বাইরে ছিল, সেগুলো আবার তাড়াহুড়ো করে ধোয়ালাম। ধুতে বলতে এত পরিমাণে কোমর যন্ত্রণা করছে, আর আমি মানে সোজা দাঁড়াতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তার মধ্যে পায়ের তলায় 2 আঙুলেরই এমন ভাবে ফেটে গেছে এই দিকে, মনে দিকে রক্ত বেরোচ্ছে, মনে হচ্ছে যেন যে ফেটে গেলে যেরকম সেরকম হয়েছে পায়ের তলা, হাঁটতেও পারছি না, এত কষ্ট হচ্ছে। জোরে বৃষ্টি হয়ে গেছে। ওখানকার সব ছাকাছাকির কাজ হচ্ছেই এখন, এখন যাবোই ঘরে। তো চলো যাওয়া যাক। তো দেখো বড়ি ছাকা শেষ করতে না করতে দেখো কত সুন্দর রোদ উঠে গেছে, আর এখানে কিন্তু আমরা ঝাপগুলো সব বেরো করে দিয়েছি। আর এখানে তো তখন তো দেখতেই পেলে একটা ত্রিপল ছিল, সেই ত্রিপলের মধ্যে কিন্তু বড়ি ঢাকা দিয়ে রাখা ছিল। এখন সেই বড়িটাও আমি আর বাবা সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু শুকাবে আর কি করে। এদিকে দেখো কত সুন্দর আবার একটা মেঘ উঠে গেছে, এখন এগুলো আবার সব ঢুকাতে হবে। তো দেখো গাইস, বড়ি করতে করতে আমাদের খাবারের পুরো 12টা বেজে গেছে, মানে প্রায় 2-3 দিনের বেশি হয়ে গেছে। বাজারঘাট কিছু করা হচ্ছে না, তো এখন আমরা এসে এই যে কচু পাতা তুলতে, কারণ বাড়িতে রান্না করার মতো আর কিচ্ছু নেই, কিচ্ছু না, নাথিং। ওই জন্য মা ডিম নিয়ে এসছে, ডিমের ঝোল করছে। আর এখন লাস্ট পর্যন্ত বলছে মেনু ব্যাপার হচ্ছে, আমাদের বাড়িতে একজন দাদা এখন কাজ করছে, ঠিক আছে, তো ওনাকে দুপুরবেলা খেতে দিতে হবে। মানে উনি সকালের বেলাও খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে, দুপুরেও করে। এবার আমাদের বাড়িতে আমরা যদি 4 জন থাকতাম কোনো অসুবিধা হতো, ডিমের ঝোল সাটিয়ে দাও, পেটে খিদে থাকলে আর ঘাসও মানুষ খেয়ে নেয় ভাজা করে। আর মেন ব্যাপার হচ্ছে উনি যেহেতু খাবে, ওনাকে তো আর এক পদ দিয়ে হয়ে যাবে, তো আমরা কোনোদিনও দিই না। এই আপাতত এই কদিন ধরে কাজ করছে, দিইনি। এবার এই 2-3 ধরে উনিও বুঝতে পারছে যে অবস্থা খুবই শোচনীয়, ঠিক আছে, মানে বড়ি তাড়না করতে এইমাত্র ঝাঁপ ঢুকালাম, এই বৃষ্টি হচ্ছে এখন মেঘলা মেঘলা, আবার এখন যেই আবার রোদটা উঠবে আবার এই ঝাঁপ সব আবার বের করতে হবে, নিয়ে করে 30টার কাছাকাছি ঝাঁপ। টিন ছিল 200টা, আর এখন 30টার কাছাকাছি ঝাঁপ হয়ে গেছে। তো এখন ওর জন্য কি এখন, আর এখন টাইমটা বলি, টাইম হচ্ছে 3টে বাজে, ঠিক আছে। 3টের সময় মা এখন বলছে, ভাবছে কি রান্না করা যায়, কি রান্না করা যায়, ভাবতে ভাবতে আমাকে বলছে যে কচু পাতা তুলে নিয়ে কচু পাতা ভাজা করবো আর ডিমের ঝোল দিয়ে ওনাকে খেতে দেবো। এবার কচু পাতা বলি, কচু পাতা, কচু কোথা থেকে আসলো, এটা হচ্ছে আমাদের গাটি কচুর গাছ লাগিয়েছিল। আর গাটি কচু তো আর খাওয়া হয়নি, কারণ যেহেতু মার ওই মানে সুগার প্রেশার এগুলো সব হাই ছিল বলে বাবা স্ট্রিক্টলি বারণ করে দিচ্ছে কচু আর বাড়িতে রান্না করা হবে না। ওর জন্য আমাদের মান কচুও সেরকম খাওয়া হয় না, এরকম বৃষ্টি করছে। আর এই গাটি কচু খাওয়া হয়নি, গাটি কচুর গাছ ওখান থেকেই হয়ে আবার এই যে পুরো গাছ দেখো বেরিয়ে গেছে, গাছ বেরিয়ে গেছে। এইগুলোর দিকে এখন পাতাগুলোকে তুলবো, তুলে মা এখন রান্না করবে। এখন 3টে বাজে, এই বৃষ্টিটা পড়ছে, দেখুন ওই দিকটা আকাশটা মতো আবার পরিষ্কারও হচ্ছে, ওই দিকটা দেখো, ওই দিকটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়ে গেলে আবার ঝাঁপের কথা, আমি আর দাঁড়াতে পারছি না, আমার মাজা কোমর এত ব্যথা করছে, মানে সত্যি কথা। তো তোমরা কারা কারা এরকম কচু পাতা ভাজা করে খাও, সংসার চালাও, আমাকে একটু কমেন্ট করে বলো। মানে এই পর্যায়ে শুধু আমরাই মানে রয়েছি, যেরকম যা পাচ্ছি তাই তুলে তুলে খেয়ে নিচ্ছি। তো চলো। তো দেখো ফাইনালি এখন রাত্রিবেলা খেতে বসে গেছি। আর সত্যি বলতে সারাদিন এত খাটাখাটনি হয়েছে, তারপরে তো কোনো ভিডিও করা হয়নি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমাচ্ছিলাম, তারপরে উঠে টুকটাক কাজ বাজ করতে করতে দেখো আমাদের বাড়িতে চলে এসছে অঞ্জলি। আর আমাদের জন্য নিয়ে এসছে দেখো স্পেশাল মাটন। এই দেখো এনে কিন্তু ওই রান্না করলো, ঠিক আছে। তো মাটন রান্না করেছে, ও নিয়ে এসে ওই রান্না বান্না করলো, সেদিন এখন খেতে বসেছি। কেন ও বুঝতে পেরে গেছে প্রচুর খাটাখাটি হয়ে গেছে, শরীরে একটু জোর বাড়ানোর দরকার, তো কি আর বলবে। তো দেখো দেখো ও খেতে বসে গেছে। কি করে রান্না কেমন হয়েছে? ফাটাফাটি। আর বাবা এখন তো চিকেন খুব একটা খায় না, মাটনটা একটু খায়। বাবারও আজকে মন পুরো ফুসফুস হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে জমিয়ে ডিনারটা করি, আর তারপরে তোমাদের সবাইকে জানাই গুড নাইট, কারণ আজকে ভিডিও পর্যন্ত শেষ করলাম, কালকে আবার দেখা হবে।